আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর পায়ে রিকশায় উঠেছি, ভালোই লেগেছে। এক রিকশাতে আমরা ৩ জন ছিলাম। গিয়েছিলাম উত্তরাতে একটি কাজে। সেখানে যাওয়ার পর মনে হলো যে এসেছি যখন একটু শপিং করা যাক। তারপর চলে গিয়েছিলাম জমজম টাওয়ারে। যেতে যেতে আমার হাজব্যান্ড বলছিল যে তুমি আমাকে নিয়ে এসেছো, তুমি আমাকে কি কিনে দেবা বলো। আমি বলছিলাম এটা তো কথা ছিল না, তার মানে তোমরা আমাকে চালাকি করে এখানে নিয়ে আসছো, আমি চলে যাব। যাই হোক, তারপর একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি নেওয়া যায়। তারপর এই শপের সাইডে একপাশে দেখা যাচ্ছিল জুতা শো করা। তো বললো যে এখানে আমি একটা জুতা দেখেছি, চলো দেখি। তারপর উত্তরা স্কোয়ারে সানবিজ বাই তনির একটি শোরুম ছিল, তো সেখানে গেলাম। ভিতরে ঢুকে ড্রেস দেখতেছিলাম, আমার হাজব্যান্ডও দেখতেছিল। ও আমাকে ড্রেস পছন্দ করে দিতে অনেক বেশি পছন্দ করে। আমিও যতক্ষণ ও না বলে যে না হ্যাঁ ঠিক আছে, ততক্ষণ ওটা আমি কিনিই না, দেখতেই থাকি। তারপর এখানে একটা শাড়ি দেখতেছিলাম, শাড়ি কালারটা ভালো লাগছিল। আর এদিকে ড্রেস দেখতে দেখতে ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেছে, লাঞ্চ করা হয়নি, তো কিছু তো খেতে হবে। আমার ভাই বলল চল খেয়ে আসি। আর এদিকে দেখেন উনি আমার ব্যাগ নিয়ে হাঁটছিল আর আমরা হাসাহাসি করতেছিলাম এটা নিয়ে। আমাদের হাসাহাসি দেখে ব্যাগটা সে কাঁধে নিয়েছিল, অবশ্য সেটা আমি ভিডিও করতে পারিনি। রাস্তায় বের হলে আমার ব্যাগটা প্রায় সময়ই তার হাতেই থাকে। পর আমরা খাবার অর্ডার করে দিলাম। আমি নিয়েছিলাম তাদের নবাবী বিফ তেহারি। হ্যাঁ, মোটামুটি ভালোই ছিল। এক একজন এক এক আইটেম নিয়েছে, যার যেটা ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে গিয়েছিলাম টেইলর উইথ আলোতে। সেখানে আমি একটা ড্রেস দেখেছি, ড্রেসটা নেওয়ার উদ্দেশ্যে ওই ক্লিপটা নেওয়া হয়নি। দিনটা ভালোই কেটেছে। একই দিনে এখান থেকে সেই মেন রোড পর্যন্ত, হাউস বিল্ডিং পর্যন্ত 2বার যাওয়া আসা করেছি। একবার চলে এসেছি, তারপর ওই ড্রেসটা নেওয়ার জন্য আবার ব্যাক করেছি। ব্যাক করে ড্রেসটা নিয়ে তারপর এসেছি, ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা কি, রাত হয়ে গিয়েছে। এই যে সেই ড্রেসের লাস্টে মনে হলো যে যেহেতু ভিডিও ক্লিপ নেই, ড্রেসের একটা ব্যাগের একটা ক্লিপ নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবত খাচ্ছিল এত গরমের মধ্যে, তখন আমি ভাবলাম আমি একটা ক্লিপ নেই। আসার সময়, যাওয়ার সময় তো জ্যাম ছিলই, পুরো 2.5 ঘন্টা লেগেছে আমাদের। এত বেশি জ্যাম কেন ছিল আমি জানি না, অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এই জ্যামে বসে থাকতে কারই বা ভালো লাগে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।